রাস্তার দুলে গিয়া বদন করমু দুরানি ওগো নির্ভয় স্বর্গয় মিষ্টি গাইমু রাস্তার দুলে গিয়া কোন মাসের দাম তুলিয়া করমু তোমায় দিয়া। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমাদের এই সিলেট ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। তো আজকে আমরা 3টা স্পট কভার করেছিলাম দ্বিতীয় দিনে। তো প্রথমেই হচ্ছে আমরা বানোয়ার টিলা এবং তারপরে হচ্ছে শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার এবং তৃতীয়তে হচ্ছে রাতারগুল। এই 3টা স্পট আমরা হচ্ছে একদিনে কভার করেছিলাম এবং প্রথম দিনে আমরা যে সকল স্পটে গিয়েছিলাম সেটা কিন্তু আমাদের পূর্ববর্তী ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমরা টোটালি হচ্ছে 3 দিন সিলেটে ছিলাম এবং সেই 3 দিনে সিলেটের সকল পর্যটন এরিয়া ম্যাক্সিমাম আমরা কভার করার চেষ্টা করেছি। তো চলুন সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা কোন কোন স্পটে ঘুরলাম এবং কিভাবে গেলাম, কত টাকা খরচ হয়েছে বিস্তারিত আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের মাঝে তুলে ধরি। তাহলে আপনারা যখন ঘুরতে আসবেন তখন আপনাদের এই ভ্রমণ যাত্রাগুলো আরও সুন্দর এবং সাশ্রয়ী হবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন আমরা কোন জায়গা থেকে শুরু করলাম সেই বিষয়টাই আপনাদের মাঝে প্রথমে তুলে ধরি। তো শুভ সকাল সবাইকে। আজকে হচ্ছে আমাদের সিলেটের দ্বিতীয় দিন। সকাল সকাল বাসা থেকে বের হয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন বানোয়ার টিলা, এটাই একটা বিশাল বড় বড় পাহাড়, বড় বড় টিলা বলা যায়। তো এই টিলাগুলো নিচ থেকে শুরু করে একদম চূড়া পর্যন্ত এরকম লম্বা বিশাল সিঁড়িগুলো তারা বানিয়েছে। সকাল সকাল বাসা থেকে বের হয়ে আমি একাই চলে আসলাম এখানে। আমার ফ্রেন্ডরা হচ্ছে এখানে আগে একবার ঘুরে গিয়েছে, সেজন্য তারা আসলো না। তো আমি সকাল 7টা বাজে এখন বাসা থেকে বের হয়ে এই বানোয়ার টিলায় চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে একদম এখন পাহাড়ের চূড়ায় আছি এবং আমার নিচে দেখতে পাচ্ছেন এইখানে দেখুন একদম সোজা খাড়া সিঁড়ি, একদম অনেক নিচ পর্যন্ত। তো এই সিঁড়ি উঠতে উঠতে অনেক সময় লেগে যায়। তো এরপর হচ্ছে আমি আবার সিঁড়ি থেকে নিচের দিকে নামবো এবং নিচের দিকে নেমে আবার তারপর উপরের দিকে উঠবো। তো মূলত এইখানে হচ্ছে ঘন জঙ্গল এবং তার মাঝে বড় বড় টিলাগুলো এবং এখানে বানরের দেখাও আমি পেয়েছিলাম, তবে তখন ভিডিও করতে পারিনি, বৃষ্টি পড়তেছিল। তো এইখানে ঘোরা কমপ্লিট করে আমি গাড়ি ধরে চলে গেলাম হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহুর গেটে। তো আপনারা যারা হচ্ছে সিলেটে আসেন বন্দরবাজার কিংবা আম্বরখানা কিংবা হচ্ছে যে কোনো জায়গায় মেজর টিলা যে কোনো জায়গা থেকে আপনারা সরাসরি শাহপরানের গেটের কথা বললেই আপনারা সেখানে যেতে পারবেন। সেখানে সিএনজি এবং লেগুনা চলে, আপনারা সেগুলো ধরে চলে যেতে পারবেন শাহপরানের গেটে। তো আমিও চলে আসলাম শাহপরানের গেটে। এই গেট থেকে মূলত ভিতরের দিকে কিছু দূর হাঁটলেই আপনাদের হাঁটা পথ 5 মিনিটের মতো লাগবে। হাঁটলে আপনারা চলে যেতে পারবেন শাহপরান মাজারে। তো শাহপরান মাজারে প্রবেশ করে প্রথমেই চলে যাচ্ছি ভিতরের দিকে মাজার পরিদর্শন করার জন্য। তো উপরের দিকে কিছু দূর ওঠার পর এখানে যে প্লেসটা দেখতে পাচ্ছেন, এখানে হাতের বাম পাশে দেখতে পাচ্ছিলাম মসজিদ। তো সেই জন্য আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম মসজিদটা, চাইলে আপনারা এখানে নামাজ পড়তে পারবেন। তো এরপর হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফ। তো এটাই হচ্ছে মূলত মাজার, এখানে ভিডিও করা নিষেধ, সেজন্য এইখানে খুব বেশি একটা ভিডিও করতে পারলাম না। ভিতরের অংশগুলো সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিতরে কীরকম। তো এরপর হচ্ছে আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের সামনে হচ্ছে শাহপরান রাদিয়াল্লাহু আনহুর মাজার বা হচ্ছে তার কবরস্থান। তো এই অংশটা আপনাদেরকে দেখালাম না, একজন কবরবাসীর কবর না দেখানো উচিত। তো এরপর হচ্ছে এখানে মহিলা এতিমখানা রয়েছে এবং সামনে হচ্ছে আরও কয়েকটি বিভিন্ন স্থাপনা রয়েছে। তো সেগুলো আপনারা চাইলে ঘুরে ঘুরে দেখে আসতে পারেন, আমরাও গিয়েছিলাম। তো এরপর এখান থেকে বের হওয়ার সময় আপনাদের জন্য এই ভিডিওটা করা। এখানে হচ্ছে অনেক রকমের বাহারি দোকান রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। এখানে তফজি, কোরআন শরীফ, বিভিন্ন ইসলামিক বই, এছাড়া আচার, এছাড়া বিভিন্ন রকমের শামুকের জিনিস, তাছাড়া চা পাতি, বিভিন্ন হরেক রকমের এখানে আপনারা জিনিসপত্র পেয়ে যাবেন। চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা করতে পারবেন এবং এখানে অনেকগুলো হোটেলও রয়েছে, চাইলে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করতে পারবেন। তো দেখতে দেখতে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। মূলত এই রোড ধরে সামনে আগালেই আবার সে হচ্ছে মেন গেটে চলে আসলাম। তো মেন গেটে এসে আমরা গাড়ি ধরে আমাদের ক্যাম্পাসে ফিরে গেলাম এবং সেখানে আমরা আমাদের যাবতীয় কাজ সেরে সকলে মিলে একসাথে রওনা হলাম মালনীছড়া চা বাগান এবং হচ্ছে রাতারপুল উদ্দেশ্যে। তো আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মালনীছড়া চা বাগান। এই মালনীছড়া চা বাগান হচ্ছে দক্ষিণ এশিয়ার সব থেকে বড় চা বাগান এবং অনেক সুন্দর চা বাগান। আপনারা চাইলে এই চা বাগানটা ভিজিট করতে পারেন আলাদাভাবে, সেক্ষেত্রে আপনাদের এই চা বাগানের ভিতরে নিয়ে যাবে এবং আপনারা সেখান থেকে
এই সম্পূর্ণ চা বাগানটি আলাদা একটা স্পট হিসেবে উপভোগ করতে পারবেন। তো আমরা যেহেতু গতকালকে হচ্ছে চা বাগানে গিয়েছিলাম, সেজন্য আজকে আমরা আর এই মালনী ছড়ার ভিতরে প্রবেশ করলাম না। আমাদের চা বাগানের ভিডিওটি আমাদের আই বাটনে দেওয়া আছে এবং ভিডিও শেষেও চলে আসবে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো কথা বলতে বলতে আমরা অনেকটাই পৌঁছে গিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে মোটরঘাটে 1 নম্বর টার্মিনালে। তো এখান থেকে মূলত আমাদের সাথে আমার সঙ্গে আছে যে হচ্ছে রিফাতুল ইসলাম, হচ্ছে সামিউল হক, এবং এদের আমাদের সাথে আরও দুজন আছে এবং আরও কয়েকজন আসতেছে। তো হচ্ছে আমরা এখান থেকে মূলত আমাদের মোটর যে নৌকা আছে সেখান থেকে রওনা দেব এবং পরবর্তীতে যে বৈঠা নৌকা আছে সেখান থেকে যাব রাতারপুলে। তো এখানে আমাদের সাথে আমাদের এই যে এক ছোটো ভাই আছে, ইয়াং জেনারেশনের মাঝে। তো আমরা একে নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। তো দেখা যাক পরবর্তীতে কি হয়, এবং সম্পূর্ণ ভিডিওতে আমরা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ যে ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে মোটর ঘাট। তো পরবর্তীতে আমরা জানতে পারি যে ওই মোটর ঘাট হচ্ছে সিন্ডিকেটের আবাসস্থল, সেখানে ভাড়া অনেকটাই বেশি। সে বিষয়ে আমরা পরবর্তীতে আমাদের যে রাতারপুলের ভিডিও আছে সেইখানে আপনাদেরকে আমরা জানিয়ে দিব। তো পরবর্তীতে আমরা সেইখান থেকে সিএনজিওয়ালাকে ফোর্স করে নিয়ে আসলাম মাঝের ঘাটে। তো আপনারা যারা আসবেন অবশ্যই মাঝের ঘাটে আসবেন। তো এখন যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঝের ঘাট। এইখান থেকে আপনারা যে রাতারগুলের মেন সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন এবং আপনারা সবচেয়ে কম মূল্যে এই রাতারগুল উপভোগ করতে পারবেন। তো আমরা এখান থেকে 2টা নৌকা নিলাম, এক একটা নৌকার ভাড়া 750 টাকা, এবং এখানে অন্যান্য কোনো ফি নেই, শুধু নৌকা ভাড়াটাই রয়েছে। তো আমরা 2টা নৌকা নিলাম প্রায় হচ্ছে 1500 টাকা দিয়ে। তো 2টা নৌকা ভাড়া নিয়ে আমরা হচ্ছে ভেতরের দিকে প্রবেশ করতেছি। এক একটা নৌকাতে 5 জন করে ওঠার নিয়ম আছে। তো চাইলে আপনারা একজন বেশিও উঠতে পারবেন, অর্থাৎ 6 জনের বেশি কিন্তু উঠতে পারবেন না। তো আমরা হচ্ছে আমাদের নৌকায় 5 জন এবং আমাদের অপর নৌকাতে 6 জন, টোটালি হচ্ছে 11 জন। আমরা হচ্ছে রওনা দিয়েছি রাতারগুলের ভিতরে যাওয়ার জন্য। তো আপনাদেরকে এখন রাতারগুলের ভিতরে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা রাতারগুলের ভিতরে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে থাকি। কোনো পাউডার দিমু দিমু হাতের ছুরি, রাতার গুলে গিয়া বাবুজন করমু গুড়াবি, ওগো নির্ভয় সরগয় গুলে গিয়া বাবুজন করমু গুড়াবি। কোনো পাউডার দিমু দিমু হাতের ছুরি, রাতার গুলে গিয়া বাবুজন করমু গুড়াবি, ওগো নির্ভয় সরগয় মিষ্টি গাইমু রাতার গুলে গিয়া, কোনো মাসের দাম তুলিয়া করমু তোমায় দিয়া, আমার মনা দিয়া, কোনো মাসের দাম তুলিয়া। তো আমরা আস্তে আস্তে রাতারগুলে অনেকটাই ভিতরে প্রবেশ করে ফেলেছি। তারপর আমাদের এখানে নামিয়ে দেওয়া হয়েছিল। তো এইখানে আমরা কিছুটা ফটোশ্যুট করে তারপর হচ্ছে আবার এখান থেকে ব্যাক করেছি। তো আপনারা যদি বর্ষার সিজনে আসেন সেক্ষেত্রে এই সম্পূর্ণ জায়গাটুকু কিন্তু পানির নিচে তলিয়ে যাবে। তো আপনার রাতারগুল এবং সিলেট চা বাগান, শাহপরান, শাহজালাল মাজার এই সকল বিষয়ে ডেডিকেটেড একটা করে ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাহলে সেই জায়গা সম্পর্কে আপনারা বিস্তারিত সেই ভিডিওতে জানতে পারবেন এবং কোন জায়গায় যেতে কত টাকা লাগে, কীভাবে গেলে আপনাদের সাশ্রয় হবে সেই বিষয়গুলো কিন্তু সেই ভিডিওতে আমরা বিস্তারিত যাবতীয় ইনফরমেশন তুলে ধরবো। তাই সবাইকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সিলেট সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করেছিলাম। আমরা 3 দিন ছিলাম সেখানে, 4 রাত ছিলাম। তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।